আরে কষ্ট কি? কোনো কষ্ট নাই। কামে কোনো লজ্জা শরম আছে নাকি? ধান তো মাশাআল্লাহ এবছর ভালোই হয়েছে। আল্লাহ ভালো ফলন দিয়েছে। কি কন? হ্যাঁ খুব ভালো হয়েছে। আল্লাহ ও আল্লাহ, ভালো ফলন হয়েছে, গঠন হয়েছে। এই সময় যে কাম বোঝেন নাই। আল্লাহ, বিষয়টা হয়েছে সবই নিজের কাম, কোনো কামে লজ্জা নাই বন্ধুরা। আল্লাহ এবার ফসলটা ভালো দিয়েছে জমিতে, একটু সময় পাইছি, সুযোগ পাইছি, নিজের কাম নিজের খেতে করতে আছি। একটু তো আর কোনো লজ্জা শরম নাই। লজ্জা শরম কিসে? কোনো কাজ ছোট নাই সমাজে বন্ধুরা, কোনো কামই ছোট না। আল্লাহ, অনেকে কয় কাম হলে বলে মানিক জাত যায়। কাম হলে কি মানিক জাত যায়? বন্ধুরা কর একটু, কোনো কাজ ছোট না। এই যে দেখেন ধান, কত সুন্দর ধান। হ্যাঁ, এগুলা কিন্তু চাউলে রূপান্তরিত হয়, এগুলো খাই আমরা বাঁচি, আল্লাহ বাঁচাই রাখে। এবার খেতে মাশাআল্লাহ ভালোই ফলন দিয়েছে আল্লাহ। নিজের বুঝতে নিজে কাম করবো তো অসুবিধা কোথায়? লজ্জা শরম কিসের রে ভাই? কোনো লজ্জা শরম নাই, কোনো কাম ছোট না। সব কামই মর্যাদা আছে, ছোট হোক বড় হোক, সব ভালো কাজের মর্যাদা আছে, সম্মান আছে। বন্ধুরা, কোনো কাজকে আপনারা ছোট মনে করবেন না। বিষয়টা বুঝতে পারছেন? একটু পানি খেয়ে লই, পানি খেলে হাঁপাই লইছি। আল্লাহ, পানি খাই লই। আর বন্ধুরা, আমার মোটিভেশন থাকবে এইটা যে আপনারা কাজের সময় সবসময় সাথে একটা পানির বোতল রাখবেন সব সময়ের জন্য। কেননা পানির অপর নাম কিন্তু জীবন, পানির অপর নাম জীবন। তাই সবসময় একটা পানির বোতল সাথে রাখবেন। এই রোদ্রে কাজ করতে গেলে দেখা গেছে প্রচন্ড পরিমাণ ঘামায়, আর ঘামাইলে প্রচন্ড পরিমাণ পানির তৃষ্ণা লাগে বন্ধুরা। আর পানির যখন তৃষ্ণা লাগে, যখন যদি আপনি পানি না খান, তখন কিন্তু শরীরের ম্যানেজমেন্টটা কিন্তু সমস্যা হয়ে যাবে, কিডনিতে সমস্যা হবে। তাই আমি বলবো যে সবসময় পরিশ্রমী কাজের সময় সবসময়ের জন্য সাথে একটা পানির বোতল রাখবেন। হ্যাঁ, পানির অপর নাম কি? জীবন। পরিশ্রম করবেন, পানি খাবেন, হ্যাঁ, শরীরটাও ঠিক থাকবে। সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর। বন্ধুরা দেখতে থাকেন, ধান কাটতে আসি। হ্যাঁ, আপনারা কেউ ছোট ভাববেন না, আর যদি ছোট কেউ ভাবেন তো ভাবলেন, সমস্যা নাই। কাজ, ভালো কাজের সব কাজেরই সম্মান আছে, কোনো কাজ ছোট না এ সমাজে। বন্ধুরা সাথে থাকেন, দেখতে থাকেন যে ধান কিভাবে কাটতে হয়, কত পরিশ্রমের কাজ। কৃষকেরা এই যে মাঠে যে ধান ফলাইছে, কত কষ্ট করিয়া যে মনে করেন বাসায় এটা মাথায় পাতা করে টাইনে নেয়, কত কষ্টের কাজ। বন্ধুরা এটা আপনি আসলে বাস্তবিক ভাবে উপলব্ধি না করলে আপনি বুঝবেন না যে কত কষ্ট হয়। বন্ধুরা সাথে থাকেন। এই যে কৃষক ভাইরা কত কষ্ট করতেছে, এখন এই শীতে ক্লিয়ার, ওই শীতে ধরতে হবে। যাকে একটু বিরতি নিয়ে এলো, একটু শরীরটা একটু রেস্ট দিয়ে লই বন্ধুরা, রেস্টেরও দরকার আছে, একটু রেস্ট দিয়ে লই। ওরে রোদ্দুর, এর ভিতরে কৃষকেরা কাজ করে, কত কষ্ট হয়। একটু রেস্ট দিয়ে লই। এই যে বন্ধুরা, আমার এক ভাই
কি পরিমাণ কষ্ট করছে দেখেন, প্রচন্ড কষ্ট অবশ্যই। সকাল থেকে সেই রোদ্রের ভিতরে ধান কাটছে, হ্যাঁ কি পরিমাণ কষ্টটা বাস্তবিক অর্থে না বলে বুঝবেন না আসলে, যেটা সত্য কথা বন্ধুরা। এখান থেকে অনেক দূরে বাড়ি, তারপরে মাথায় নিয়ে মনে করেন আটি করে নেওয়া হয়। জি 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 জি, অনেক দূরে বাড়ি, অনেক দূরে, প্রায় 1 কিলোমিটার নেওয়া হয়। তারপরে মাড়াই করা হয়। জি জি জি, মাড়াই করার পরে তারপরে সিদ্ধ করে এই থেকে চাল তৈরি করা হয়। এই চাল আমরা খেয়ে বাঁচি। জি 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 জি, এই চাল আমরা সবাই খেয়ে বাঁচি, কিন্তু আমরা হাতে গোনা কয়েকজন এই কাজটা করি বলে সবাই কিন্তু এইটা খেতে পারে। ভাত ছাড়া কিন্তু কোনো মানুষ বাঁচতে পারে না। রাইট, একটা সুন্দর দামি কথা বলছেন, বন্ধুরাও একটু জানুক যে আসলে বিষয়বস্তুটা কি। না, অনেক সুন্দর দামি কথা বলছেন, ধন্যবাদ ভাই। আপনার নামটা কি ভাই? আমার নাম উজ্জ্বল কুমার দাস। জি 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 জি, ভালো থাকবেন ভাই। অবশ্যই করেন, কাজ করেন, আপনি কাজ করেন, ভালো থাকেন। হ্যাঁ জি জি জি, আপনার এই কষ্টের ফল আপনি পান। না ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই যে আমার এক ভাই সামনে আছে, দেখেন কত কষ্ট করে আসলে বাস্তবিক অর্থে। বন্ধুরা, আপনি মাঠ পর্যায়ে না আসলে আসলে বিষয়টা বুঝতে পারবে না যে কত কষ্ট হয় এই রোদ্রের ভিতরে ধান কাটতে। বড় ভাই একটু ডিস্টার্ব করি, বড় ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু এদিকে বন্ধুরা আছে তো, আসলে সকাল থেকে তো অনেক কষ্ট করছেন, আমি দেখতে পাচ্ছি। আসলে যে কষ্ট মানে হচ্ছে কৃষকের অনেক কষ্ট। জি জি জি, মানে হচ্ছে কৃষকের ধান কাটা, ধান নেওয়া, ধান মলা। জি জি জি, প্রচুর কষ্ট। এই যে আমার বন্ধু ভাই আছে, তার ভিডিওটা দেখবেন সবাই। না ঠিক আছে, ধন্যবাদ। যেমন আমি কষ্ট করতে এসেছি, অবশ্যই ভিডিও বানাচ্ছি, আমি হয়তো একদিন ফল পাবো। অবশ্যই পাবেন। হ্যাঁ, এই আপনি কষ্ট করছেন, আপনিও কিন্তু দিন শেষে একটা ফল পাবেন। পরিশ্রমী কিন্তু একটা ফল নিয়ে আসে, পরিশ্রম ছাড়া কিন্তু সম্ভব না। এইটাই বন্ধুদেরকে বুঝাতে যাচ্ছি, মোটিভেশন ভিডিও। বন্ধুরা দেখেন কত কষ্ট করছে মাঠের খেতে, ধান খেতে। চালান ভাই। আচ্ছা ভাই, কাটেন ভাই, ডিস্টার্ব করলাম আপনাকে। এই কাকু আছে, কত কষ্ট করছে দেখেন এই বৃদ্ধ বয়সে। সকালবেলা ভোর কয়টায় আসছেন কাকু? একটু কথা বলি। কাকু ভোর কয়টায় আসছেন? 7টায় আসছি। ভোর 7টায় আসছেন? 7টায় এসে এই কাজ করতেছেন? হ্যাঁ। ওফ, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাইয়াই মাত্র আসছেন না? আবার আসছি, সকালে আসছি 7টায়, চা পানি খাইয়া তারপরে এই ভাত খাই আবার আসছি। আসলে কষ্ট করলেই মানুষের সুফল বয়ে আনে, কষ্ট ছাড়া কিন্তু সম্ভব না। না, কোন কষ্ট ছাড়া সুফল হবে না। সুফল আসবে? ঘরে ঘুমাই থাকলে, বসে থাকলে কি সুফল আসবে না? আমরা এই আলুটি করি, বৃষ্টি পানি, তারপরে এই রোদ্দুর, ধরুন শ্রাবণ ভাদ্র মাসে আডু সমান পানি। জি জি জি, তার মধ্যে কাজ করছি, অনেক বৃষ্টি, তার মধ্যে ভিজকে কাম করছি। এখন আবার সোনার ধান হয়েছে, খুব সুন্দর ধান। এখন মনে খুব আনন্দ, কষ্ট হইলেও কষ্টটা মনে এখন আর লাগে না। জি 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 জি, খুব শান্তি পাই। এবার দুটো ধান হয়েছে, খুব ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, লইয়ে বউ বাচ্চা লইয়ে খামু, আবার কিছু বিক্রিও করমু, আরো মাইসে খাবে। খালি আমার তো আমিই খামু না, আরো অনেকে খাবে, বিক্রিও করবে, বিক্রি করবো, বন্ধুরাও খাবে। হ্যাঁ, সেইটাই। কিন্তু কষ্ট কিন্তু আমরা কৃষকরা করছি, আমরা যারা কৃষক আছি, আমরা কৃষক মাঠ পর্যায়ে। বন্ধুরা, এই কৃষককে অসংখ্য ভালোবাসা দিবেন। হ্যাঁ, এরা আসলে অনেক কষ্ট করে, যেটা আমরা আসলে ওই 5তলা বিল্ডিং এ বসে বা মনে করেন ওই যারা এসি রুমে বসে থাকি, তারা কিন্তু এই কষ্টটা আসলে বুঝি না। কিন্তু মাঠ পর্যায়ে অনেক কষ্ট বন্ধুরা, অনেক কষ্ট। মাঠে কি কষ্ট, এই কষ্টটা বুঝবো না। ঠিক আছে, কাজ করেন, কাজে ডিস্টার্ব করলাম। কোনো ডিস্টার্ব নেই, আপনার যাতে সুফল হয়। হ্যাঁ জি জি, দেখেন বন্ধুরা কত সুন্দর ধান হইছে। হ্যাঁ, কত সুন্দর ধান বন্ধুরা। এই ধান ক্ষেতের ভিতরে, হ্যাঁ, এই যে ধানের যে একটা আঁচড়, এই ধানের যে একটা আঘাত, সেই আঘাত সহ করে মনে করেন এরা ধান কাটে। এই ধানের কিন্তু একটা আঘাত আছে, এই ধানের যে একটা কি আঘাত বন্ধুরা, এই ধানের একটা আঘাত আছে। অর্থাৎ এই প্রত্যেকটা যে ধান আপনি দেখছেন, এই ধানের একটা আঘাত আছে। হ্যাঁ, গা মনে করেন খাও যায়, তারপরে মনে করেন হ্যাঁ এই পাজা টাইনা নিতে হয় অনেক দূরে, অনেক কষ্ট। এবং এই ধানের প্রত্যেকটা শীষে আল আছে, আল বোঝেন তো, মানে যেগুলো লাগলে মনে করেন শরীর চুলকায়, প্রচুর পরিমাণে চুলকায়। এই আলগুলা শরীরে অনেক সময় লাগলে ফুললে ওঠে শরীর। বন্ধুরা, সেই আলের আঘাত সহ্য করেও কিন্তু একটা কৃষক মাঠ থেকে ধানগুলা কেটে বাড়ি নেয়। বন্ধুরা, অনেক কষ্টের একটি কাজ আসলে, সত্যিকার অর্থে এটা বাস্তবে আপনি আর আমি যদি না নামি মাঠে, তাহলে আসলে বুঝতে পারবো না যে আসলে কৃষকের কত কষ্ট। বন্ধুরা দেখেন কত সুন্দর মাঠ ভরা ধান। হ্যাঁ, কত সুন্দর ধান, থই করছে ধানে। দেখেন বন্ধুরা, মাঠ ভরা ধান, কত সুন্দর, মাশাআল্লাহ।
কষ্টের ফল আসলে অনেক মিষ্টি হয়। কষ্টের ফল বন্ধুরা, সত্যিকার অর্থে কষ্টের ফল অনেক মিষ্টি হয়। মনে করেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা প্রচন্ড পরিমাণ কষ্ট করি, তো কষ্ট করতে করতে কষ্ট করতে করতে হয়তো বা একদিন ফল পাবো। ফলটা কি? মানুষের ভালোবাসা। ফলটা যে শুধু টাকা ইনকাম করা সেইটা কিন্তু না, এখানে মানুষের ভালোবাসা আছে, এটাই একটা ফল, বড় ফল। টাকার থেকেও মানুষের ভালোবাসার ফলটা হচ্ছে আরো মিষ্টি, আরো মধুর। বন্ধুরা, এই যেমন কৃষকেরা ধান কেটে বাড়ি নেয়, তারা কষ্ট করে ফল পায়, আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরাও কষ্ট করে তারপর মানুষের ভালোবাসা অর্জন করি, ভালোবাসা পাই। সেম টু সেম, কষ্ট সব জায়গায় আছে, কষ্ট ছাড়া কোনো সুফল সম্ভব না। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মোটিভেশন থাকবে এইটাই যে কষ্টই মানুষের সুফল বয়ে আনে। কষ্ট ছাড়া, সত্যিকার অর্থে কষ্ট ছাড়া কোনোদিন আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। বন্ধুরা, তাই যে যার জায়গা থেকে সবসময়ের জন্য কষ্ট করবেন, পরিশ্রম করবেন, এই শরীরটায় ব্যথা লাগাবেন, তাহলে একদিন আমাদের ফল বয়ে আনবে ইনশাআল্লাহ। তাই সবসময়ের জন্য কষ্ট চালিয়ে যেতে হবে। সে যে যার জায়গা থেকে, সে হোক মুচি, হোক কামার, হোক কৃষক, হোক লেবার, যে যাই হোক না কেন, কষ্ট করতে হবে ভাই। কষ্ট ছাড়া কোনো ফল বয়ে আনবে না, সুফল বয়ে আনতে পারবে না। বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকে পর্যন্তই, কাজ রেখে একটু আপনাদের সামনে আজকে একটু সময় দিয়েছি। হ্যাঁ, তা কেউ কিছু মনে করবেন না, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি আমার কাজটা ঠিক মতো যেন করতে পারি, এজন্য আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, ভালো থাকবেন সবাই। ওয়াহ।